কারণ নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই, রোজা রাখছি রাখার মতো রাখি নাই, হজ নেই। আল্লাহ যদি কয় তোর নামাজ কবুল হয় নাই, আমি কি করবো? আল্লাহ যদি কয় রোজা কবুল হয় না, কি করবো? কি লইয়া উঠছ? নামাজ যে ফরসত কবুল হইছে না, রোজা যে রাখছত কবুল হইছে না, হজ যে করছত কবুল হইছে না, জিকির যে করছত কবুল হইছে না, ওয়াজ যে করছত কবুল হইছে না। আল্লাহ যদি কয় তোর একটা রাইতের ইবাদত কবুল হয় না, তখন আল্লাহ যদি কয় কি লইয়া আইছত, আমরা বুক ফুলায় কমু আল্লাহ আমল নিয়ে আসতে পারি নাই, তবে তোমার নবীর মহব্বত লইয়া আইছি। হাত তুলে তিনবার কই ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, আপনার উম্মত আপনার কাছে আইছি। নবী সেজদা মোবারক থেকে তাকাইয়া রবে, নবী আমার আল্লাহর দিকে তাকাই রইব। আল্লাহ বলবে বন্ধু গো কি চান আপনি? আমার নবীকে আল্লাহ কিচ্ছু চাই না, রব্বি হাবলি ইয়া উম্মতি। ও আল্লাহ কিচ্ছু চাই না গো আল্লাহ, দুনিয়া তো কইছি আমার উম্মত আমার দাও, এখনো হাসর ময়দানে গয় আমার উম্মত আমার দাও, আর কিচ্ছু চাই না। আল্লাহর হাবিব গয় আল্লাহ গো আমার উম্মত আমার দিয়া দাও। আল্লাহ বলবে আপনি নিয়ে যান। আমার নবী কইব আল্লাহ গো আমার কিছু উম্মত আছে নামাজ পড়ছে পড়ে নাই, আমলের কারণে দুজুকি হইয়া গেছে। আল্লাহ বলবে নিয়ে যান। আমার কিছু উম্মত আছে রোজা রাখছে রাখার মতো রাখে নাই, অনেকে কবিরা গুনাহগার হয়ে গেছে, পড়ার মতো পড়ে নাই, রোজা রাখার মতো রাখে নাই, হজের মতো করে নাই। আল্লাহর হাবিব বলবে আল্লাহ আমলের কারণে বহুত উম্মত আমার দুজকে আছে। আমার নবী বলেন, আমার নবী আপনার নবী বলেন শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আসিনি বা আসিনি হাদিসটা আসিনি? শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার নবী বলেন আমার শাফাত লিল কাবাইর কবিরা গুনাহগারদের জন্য, আমার উম্মতের মধ্য থেকে যারা কবিরা গুনাহ কইরা ফেলাইবো, আমি নবীর পাগল গুনাহগার হইয়া গেল, আমি নবী সুপারিশ কইরা তার জান্নাতে নিয়ে যাব। আর বড় করে কোন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা গো, আপনারা আওয়াজ করে বলুন আমার নবী শাফাতের মর্যাদা আছে না নাই? এর চাইতে বড় কোনো পাওয়ার আসেনি রে বাবা। মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায়, হলে জাগানো মদিনায় রাখি আই তো যাই, হলে জাগানো মদিনায় রাখি আই তো যাই। হতে না পারে তারাও যারা আসিলে মদিনায়, হতে না পারে তারাও যারা আসিলে মদিনায়। আরে মদিনা সা আইলো নাকি ছাইলো জান্নাত, মদিনা সা আইলো নাকি ছাইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার হইলে জাগানো মদিনায় রাখি আই তো যা। আমার নবীর কদম মুবারক ফুলে যায়, আমার নবীর চেহারা মুবারকের মধ্যে পানি মুবারক জমে যায়। দুনিয়ার জমিনে নবী সেজদায় পড়ে এমন কান্না কাঁদছে, আমার নবীর কদম মুবারক গুলা ফুলে গেছে। আমার নবীকে আয়েশা সিদ্দিকা কয় মা ফাতেমা একদিন কয় নবী গো আপনার তো গুনাহ নাই, এত কান্দেন কেন? আমার নবী বলে উম্মতের জন্য। ও নবী গো সেজদা দিয়া পড়ে কি কোন? কয় উম্মতকে যেন আমার আল্লাহ মাফ করে দেয়। সেজদায় পড়ে শুধু এই কথাই বলি। আমার নবী পাথর আঘাত খাইয়া সেজদার মধ্যে পড়া উম্মতি উম্মতি বলে কান্দে। আর জিবরাইল আলাইহিস সালাম তায়েফের জমিনে আমার নবীর কাছে আইসা আমার নবীর ডাক দিয়া কি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কালিমুল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে নাজিউল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে খলিফাতুল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে রুহুল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে নাজিউল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে সফিউল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে হাবিবুল্লাহ বলেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
নবী গো, আমি জিবরাইল আপনার কাছে ওহী নিয়ে আসি, আর আমার সামনে আপনাকে পাথর মারে তাকদার যুবকের দলে, আমার সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, একটাবার অনুমতি দেন। তায়েফের পাথরগুলা উল্টাইয়া কাফেরগুলোকে মাটির সঙ্গে মিশাইয়া ফেলায়। আমার নবী ডাক দিয়ে গো, জিবরাইল, তুমি যদি এদেরকে পাথরের চাপা দিয়া শেষ করে ফেলো, আমি দিনের দাওয়াত দিব কার কাছে? এই ছিল আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। বন্ধুরে ও বাবা, আমার নবী আপনার নবী শুধুমাত্র তাই নয়, পাথরের আঘাত খাইয়াও কান্দে উম্মতি, মা আমেনার রহিম দিকে আইসাও কান্দে উম্মতি, হেরা গুহায় যাইও কান্দে উম্মতি, হিজরতের সময়ও কান্দে উম্মতি, মেরাজে যাওয়ার সময় কান্দে উম্মতি, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কয় উম্মতি, রওজা মুবারকে এখনো আশিকরা কানটা লাগায়া শুনে উম্মতি। আসরের ময়দানে যেই দিন সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই ময়দানে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। উম্মতেরা রাসূলুল্লাহর কাছে যাইয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবী, সব নবীর কাছে গেলাম, কেউ আমরা দিকে ফিরাও তাকাইলো না, কেউ আমার জন্য সুপারিশ করলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আপনার উম্মত, আমাদের জন্য আপনি তো কান্দেন, আমরা আজকে আপনার কদম মুবারকে এসেছি, এখান থেকে যাওয়ার দ্বিতীয় কোনো দরজা নাই, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। আমার নবী মাথা মুবারকটা চলবে না, শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহ যখন দেখবেন নবী উম্মতকে পাইয়াও মাথা মুবারক তুলে নাও, আল্লাহ সেই দিন কাহার হবে, সেই দিন নবী সিজদায় পড়ে থাকবেন, কাহারও কথা শুনবে না, আমার নবী উঠবে না, উম্মত কানলেও শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই অবস্থা দেখবেন, আমার নবীর সন্তুষ্টি, আমার আল্লাহর সন্তুষ্টি, আমার নবী যখন উঠে না, উম্মতের কান্নায় যখন নবীর মন গলে না, নবীর একটা মতলব আছে, কই মতলবটা কি? কই আল্লাহ ডাক না দিলে আমি উঠব না, আমার আল্লাহ ডাক না দিলে আমি উঠব না। আমার নবী সাজদার মধ্যে পড়ে রইছে, আল্লাহ তোর কার ডাক দিবনি? আরে দিব না কেন? আল্লাহ কই, ও বন্ধু, কার গুনাহ কত আমি আল্লাহ জানি, কার বদি কত আমি আল্লাহ এটাও জানি। আজকে মিজানের পাল্লা টানাইছি একমাত্র আপনার সম্মান প্রমাণ করার জন্য। আমি আপনাকে কত ভালোবাসি, আমি ইচ্ছা করলে ডাইরেক্ট বান্দারে দোজখে দিতে পারি, আবার ইচ্ছা করলে ডাইরেক্ট বেহেশতে দিতে পারি। এরপর আমি পাল্লা টানাইলাম কেন? একটা মাত্র কারণ, আপনার সম্মান প্রমাণ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইরফা রাসাকা, বন্ধু গো, আপনার মাথা মুবারকটা তুলেন, ওয়াসাল, আপনি চান তোটা আমি আপনাকে দিব, ওয়াসফা, সুপারিশ করেন, তো সব আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ যখন ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক আপনারে কান্দাইছি, আজকে হাসরের ময়দানে কান্নার নয়, আপনার মাথা মুবারকটা তুলুন। আমার নবী এমন ভাবে মাথা মুবারকটা তুলবেন, তাকায় দেখবেন উম্মত গুলো দাঁড়ায় রয়েছে, বড় মায়া লাগে। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তর, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমার বাবার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় মন ছুটে যাই মদিনায়। এই বুয়ালখালী প্রেমিকদের সুর যদি শুনে থাকো, একেবারে দিদার দাও না হে রাসূল,
অন্তরে শুধু মুখে না জান্নাত তেরা যায় নয় রাসূল জাহান কি ডুবে না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না হে তাহিরির সুর যদি শুনে থাকো হাসরে মায়া করো না এই সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। ব্রাহ্মণবাড়িয়া বাস করি তো পুরা ডাব্লিউর মেলে, এখানে আমরা লড়াই করি বাচ্চা থাকি। যদি চাপার জোরে হইতো তাইলে বাড়ি ঘরে এসে ভেঙে ফেলতো। দলিলের জোরে চলি তো এই জন্য সাহস পায় না। এখানে 27টা তাফসীরের মধ্যে লেখা আছে, এখানে নূর মানি হলো আমার নবীজি। এরপরে ধরুন তাফসীর তো অনেক তাফসীর আছে। একটা তাফসীর আছে তাফসীরে জালালাইন। এই তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। ওরাও পড়ে আমরাও পড়ি। তো ওই তাফসীরের মধ্যে লেখা আছে নূর মানি হলো আমার নবী। ওরা একটা আয়াত পাইছে, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। তোমাদের মতো বাশার নবীজা আমাদের মতো, আমরা অস্বীকার করি না। দেখতে আমাদের মতো, দেখতে আমাদের মতো। বাশার মানতে হবে, বাশার মানতে হবে। বাশার মানে কি আমাদের মতো, দেখতে আমাদের মতো, হাকিকতে ভিতরে বাহিরে নূরুন আলা নূর। নবীর সূরত 3টা, কয়টা বলছি? নাম্বার 1 সূরাতে মালাকি, ফেরেশতার সূরত। সূরাতে বাশার, মানুষের সূরত। সূরাতে হাক্কি, এটা প্রকৃত সূরত, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর ওই সূরত জিবরাইলও জানে না। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো আমি আর সামনে যেতে পারবো না। আমি যদি সামনে যাই আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 600 ডানা জলে পুরে সারকার হয়ে যাবে। ওই জায়গা থেকে স্টেপ অতিক্রম করে আল্লাহ পাক আমার নবীকে নিয়েছেন যে সূরত এবং যে পজিশন জিবরাইলও জানে না। জিবরাইলের দৌড় যেখানে শেষ, আমার নবী সেখানে শুরু। 24,000 বার আমার নবীর কাছে আসছে। কয় হাজার বার? 24,000 বার নবীজির কাছে আসছে। কিসের জন্য আসছে? আল্লাহ পাক পয়গাম পাঠাইছেন, ওয়াহি পাঠাইছেন, নিয়ে আসছে। খাদেম হিসাবে ছিলেন। কি হিসাবে ছিলেন? মুআল্লিমুল মালায়েকা, সকল ফেরেশতাদের শিক্ষক, সকল ফেরেশতাদের লিডার আমার নবীর খাদেম। খাদিমুহু, নবীজির খাদেম। সূরা তাজের মধ্যে দুরূদে তাজে পড়েন না? ওয়াল বুরাকুম মারকাবু ওয়াল মেরাজু সিদরাত ওয়াস সাফারু সিদরাতুল মুনতাহা মাকামু বাকা কাউসাইনি
মাতলুবুল মাতলুব মাকসুদুল মাকসুদ মওজুদুস সাইয়্যিদুস সাকালাইন নবীল হারামাইন মিন কিবলাতাইন ওয়াসিলাতুল ফিল সাহাবে কাবা কাউসার। এই যে আমার নবীর এতগুলা শান দুরূদের মধ্যে আমরা পড়লাম, একের পর এক এটার ভিতরে কত স্টেপ আছে আমরা প্রতিদিন সাজরার মধ্যে পড়তাম। কাদরিয়া এবং জামিয়াতে তো আজকে আওলাদে রাসূল শাহিনশীর সিরিকুট হযরত সৈয়দ আহমদ শাহ রহমাতুল্লাহ আলাইহি রুস মুবারক নাম আছে। আরে বাবা কি বাতি জ্বালাইছে এই দেশে, নাইলে তো সুন্নিয়ত চিনা বড় কঠিন হয়ে যেত, আকীদা বুঝা বড় কঠিন হয়ে যেত। এই জন্য আমি বলছি জিব্রাইল যেখানে শেষ আমার নবী সেখানে। কিভাবে নবীর নিলেন সিদরাতুল মুনতাহা থেকে, যেতে যেতে কোথায় গেলেন? জিব্রাইল নূরের তৈরি হওয়ার পরে কই আমি গেলে জ্বলে পড়ে সারকার হয়ে যাব। আর যে বাতালরা বলে নবী আমাদের মতো, যেখানে জিব্রাইল নূরের জগতে প্রবেশ করতে পারে না সেখানে আমার নবী যায়। যেখানে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে নূর সহ্য করতে পারে না, আমার নবী লামকানে যায়। সেই নবী কি আমাদের মতো হতে পারে? ওয়াকুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। এরপর একটা বললেন ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। হ্যাঁ, এই জন্য আমি অনুরোধ করে বলবো বিষয়টা তো জটিল, সেনসিটিভ। অনেকে বুঝে না, কয় নবী আমাদের মতো খাওয়া দাওয়া করছে, বিয়ে শাদী করছে, সন্তানাদি হইছে। হ্যাঁ, তুমি মারা গেলে তোমার বউকে ইদ্যতের পর যে কোনো মানুষ বিয়ে করে ফেলবে। নবীজি আমাদের মতো না, নবীর পরিবারও আমাদের মতো না। নবীর পরিবারকে, নবীজি তিরোধানের পর নবীর পরিবারকে বিয়ে করা অন্য কাহার জন্য হারাম। কি বুঝলেন? এই জন্য রাসূল বলছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমার মতো কেউ নাই। আল্লাহু ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। তোমরা রোজা থাকো, আমি 6 দিন রোজা, সাওমে বেসাল। সাহাবারা কই নবী গো আপনাকে মানা কো ফরজ, এই জন্য আমরা একাধারে না খায়া রোজা শুরু করছি। 6 দিন নবী না খায়া রোজা, আর তারাও রোজা রাখা শুরু করছে। মসজিদে মুসল্লির সংখ্যা কমে গেছে, সব জীর্ণ শীর্ণ হয়ে গেছে। ব্যাপারটা কি? কো নবী গো আপনি না খায়া রোজা, আমরা রাখতে গেছিলাম, এই জন্য মরার উপক্রম হয়ে গেছে। আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। নবী কয় আমার মতো কেউ না, আর বেফাতারে মৌলবী কয় নবী আমার মতো। আরে বেটা, নবী কয় বুইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীর মধ্যে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আরে বেফাতার মৌলবী কয় নবী লিখতে পড়তে জানতেন না। আমি তো ওয়াজ করলে এখন একদল রাজনীতি দল বেদার হয়ে দেব। ইসলাম কায়েম করবো, ইসলাম কায়েম করবো, খেলাফত কায়েম করবো, খেলাফত কায়েম করবো। 2টা মাস হয়ে গেছে গা, সংসদের ভিতরে এই পর্যন্ত ধর্ম নিয়ে কথা নাই, দেশ নিয়ে কথা নাই, আছে শুধুমাত্র স্বার্থের কথা। এই জন্য চাইছিলাম কয়েকটা পাগল সংসদে দরকার। এই পাগলগুলো গেলে আপনাদের হাত শক্তিশালী হইতো। আপনারা সময় মতো সব বুঝেন না, এই জন্য খেসারত দিতে হয় আমাদেরকে। লড়াই তো মাঠে আমরা করি, আপনাকে তো টার্গেট করে না, আমাদেরকে টার্গেট করে। সুযোগ পেলে মেরে ফেলবে। গত পরশুদিন তো ফেসবুকে লেখলো ফারুকিরে মারছি, এখন আমাকেও নাকি তারা মারার জন্য রেডি হয়েছে। এই যে মারছে, এক একটারে মারতেছে, বিচার কি পাইছি? মসজিদ ইমাম রইসুদ্দিনকে মারছে, বিচার পাইছি? পাইবেন কেমনে? রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় না থাকলে আইন করা যায় না, দাবি আদায় করা যায় না। কথা বলেন ঠিক না বেঠে? মাজির পূর্বে যখন কোয়াদ আসে তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কোয়াদ আসে তাকলিলের অর্থ। অবশ্যই মাস্ট, মেবি না, সম্ভবত মাস্ট, অবশ্যই পার্থক্য আছে। কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর হলো আমার নবী। মাঝখানে ওয়াও আসেনি, লাস্টে হলো কিতাব। এই কিতাব হলো তাওরাত কিতাব। এখানে কোরআন লেখা আছে নাকি? কিতাব মানে জবর।
কিতাব মানে ইনজিল লেখা আছে। এখন এই কিতাব দিয়া কোন কিতাব বুঝাইছে বুঝবেন কিভাবে? এই কিতাব দিয়া কিতাব বের করতে গেলে তাফসীরে যেতে হবে। এই কিতাব দিয়া কি তাওরাত বুঝাইছে, এই কিতাব দিয়া কি ইনজিল বুঝাইছে, নাকি এই কিতাব দিয়া জবুর বুঝাইছে? তাফসীরে যেতে হবে। তাফসীর খুললে দেখেন, যতটা তাফসীর খুলবেন দেখবেন লেখা আছে কিতাব মানে হলো কুরআনুল কারীম। নূর তাফসীরে পেলাম নবী, কিতাব মানে হলো কোরআন। তাহলে আমার নবীজি নূর হয়ে এসেছেন, আর আমাদের গাইডলাইন হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন, দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। মানুষ কেমনে চলবে, মানুষ কেমনে ফিরবে, মানুষের নীতি নৈতিকতা আদর্শ কি হতে পারে, কল্যাণকর কোনটা, অকল্যাণকর কোনটা, কনস্টিটিউশন হিসাবে কোরআনকে দিয়ে দিয়েছেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 60টি পদ্ধতির মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে সুদীর্ঘ 23 বছরে অবস্থার আলোকে যেই গ্রন্থটা নবীর উপর নাযিল করেছেন সেটাই হলো কিতাবুম মুবিন। এরপরও কি বলবেন ওয়াজ বুঝি নাই? এত সহজ করে বলার পরও বলবেন ওয়াজ বুঝি নাই? আমি কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিনের দার্স দিচ্ছি। আসেন, নূর মানে কি? নবীর একজন সাহাবী মনে আছে কি, যার বাড়িতে নবী দাওয়াত খেতে গেছিলেন, নাম কি? এই ভুলে গেছি। আরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে নাই? দুইটা সন্তান যে পশু জবাইয়ের প্রকৃতি দেখাইতে যায়, একটা জবাই করে দিয়েছিল, মনে নাই? এই জাবের সাধারণ যাবেন না, ওই জাবের রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহ তাআলা ক্বাবলা আল আশিয়া। ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আল আশিয়া নূরা নাবিয়্যিকা মিন নূরিহি ফাজআলা যালিকা নূরু ইয়াদরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন যালিকা আল ওয়াক্তা লাহুন ওয়ালা কালামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন ওয়ালা ইনসুন ওয়ালা জিন্নুন। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? একটু আগে আমি গাড়িতে মনে আসার সময় মানে গুগলে সার্চ করছিলাম, দেখলাম যে কিছু গুগল মুফাসসির আছে, ম্যাক্সিমাম লিখে রাখছে নবী মাটির তৈরি। আমরা এত অযোগ্য হয়ে গেলাম, আমরা এত অলস হয়ে গেলাম, আমরা এত নির্বুধ হয়ে গেলাম, আমরা এত ব্যস্ত হয়ে গেলাম, অনলাইন থেকে আমরা অনেক দূরে চলে গেছি। অনলাইনে ঢুকে দেখবেন কোন আমাদের ফতোয়া নাই, মাসালা নাই, কম দেখবেন গুগলে যত ফতোয়া চাইবেন সব আসে তাদের, এরা ওখানে সময় দেয়। আমাদের বড় বড় আকাবেরদেরকে বলবো, আপনারা আমাদের মাথার তাজ, আমরা কিন্তু অনেকাংশে পিছিয়ে যাচ্ছি, আমাদের আকাবেররা অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। হয়তো আপনারা কিতাব দেখুন, আনহায় আপনারা আপনাদের এলেমের বহিঃপ্রকাশ অনলাইনের ভিতরে ঢুকাই দিয়া যান। এখন এই যে আমি নূরের ওয়াজ করতেছি, আমার মতন লোকের জবান দিয়া তো এই এলমি নূরের আলোচনা যথেষ্ট না, যথেষ্ট না। এই জন্য গুগলের ভিতরে এই সমস্ত আমাদের একাডেমিক কথাগুলো ঢুকাই দিতে হবে, নাইলে এই প্রজন্ম কি শিখবে, কোথায় থেকে পাবে? একটা আলেম চলে যাওয়া মানে হলো জগৎ মরে যাওয়া। আল্লাহ পাক মানুষের এলেম বের করে নিয়ে যাবেন না, বরং একটা আলেমকে বিদায় হওয়ার সাথে সাথে এলেমটাও চলে যাবে। বিকাবজিল উলামা, আলেমদের কবজের মাধ্যমে এলেমকে উঠিয়ে নেওয়া হবে। এই জন্য আমি আকাবেরদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা অনেক সময় বলি যে ছোট ছোট পোলাপান ওয়াজের মাঠ নষ্ট করে, এইটাও কথা ঠিক আছে, যোগ্যতা অর্জন করে মাঠে আসতে হবে। এখন আমাদের আলেমদের অবস্থানটা কোন জায়গায়? আমাদের আলেম যারা, আমাদের আলেম আকাবের যারা, আকাবেরদেরকে অনলাইন মুখী হতে হবে। আকাবেরদেরকে অনলাইন মুখী করার জন্য স্পেশাল টিম তৈরি করতে হবে। মুরব্বীরা তো আগের মুরব্বীরা তো অনেক কিছু বুঝে না, স্পেশাল টিম তৈরি করতে হবে। আলেমদের কাছে আমরা যেতে হবে, গিয়ে বলবো যে আপনাদের যত এলেমের কথা আছে আপনারা রেকর্ড করে অনলাইনে রেখে যান। এদেরকে উদ্বুদ্ধ করতে হবে, মুরব্বী আলেম উলামাদেরকে। আপনারা কি বলেন? কথা ঠিক আছে কিনা বলেন? আরে কথা ঠিক আছে কিনা বলেন? কয়টা কিতাব আমরা লিখতে পারছি? এই জন্য আলেম তো অভাব নাই, বড় বড় আকাবের আছে আমাদের। আকাবেরদের কিতাব লিখতে হবে,
নাইলে আমাদের এই প্রজন্ম বিপদে পড়বো। এবং অনলাইনের ভিতরে ভালো ভালো এই স্টুডেন্ট যারা আছেন, ভালো স্টুডেন্টগুলো ক্যামেরা নিয়ে বিষয়ভিত্তিক, হুজুর আপনি বিষয়ভিত্তিক আপনার আলোচনা অনলাইনে ঢুকান, আপনি রেখে যান। কারণ আপনি চলে গেলে তো আর আপনাকে জিজ্ঞেস করতে পারবেন, আপনি চলে যাওয়ার পরও আপনার রেখে যাওয়া এলেমের কথাগুলো আমরা অনলাইন থেকে খুঁজে খুঁজে বের করব। এই কথাগুলো অনেকে সাহস করে বলেন, আমি বললাম আর কি। কারণ এই যে দেখেন গুগলে সার্চ দিলাম, এরা 42টা জায়গা দেখলাম শুধু নবীরে মাটি লিখে রাখছে। এখন এটার জবাব তো সাধারণ জেনারেল যারা আছে বাংলা স্কুল কলেজ ইউনিভার্সিটির পরে, এরা তো মনে করছে এই ঠিক আছে, এগুলোই ঠিক আছে, কারণ এর বিপরীতে কোনো লেখা নাই তো। তাহলে আমরা ওয়াজের মাঠ বিরিয়ানি খাইয়া গরম করি, চিল্লাইয়া গরম করি, উরুস কিরা গরম করি, ফাতে করে গরম করি। একদিকে ঠিক আছে, মাঠও ঠিক আছে, এখন ভিতরে গুগলে, ইউটিউবে, অনলাইনে দরকার আছে না নাই? আর আছে না নাই? এখন সব হলো অনলাইন নির্ভর। এজন্য আমাদের আকাবেরদেরকে বলবো, জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে শুরু করে কাদিয়া তৈয়বে কামিল মাদ্রাসা শুরু করে সকল আকাবেরদের কাছে ভালো স্পেশালিস্ট আমাদের ইউটিউবার, আমাদের যারা গুগল বুঝেন, ওই সমস্ত অনলাইনে আমাদের আলেম মহোদয়দের কিতাবগুলোকে কিভাবে ঢুকানো যায় এবং তাদের কাছ থেকে কিভাবে বিষয়ভিত্তিক আলোচনা নেওয়া যায়, এই আলোচনা যখন বিষয়ভিত্তিক আমরা ছড়াই দিব, তখন দেশ এবং প্রবাসে সুন্নি পয়দা হবে, সুন্নিয়ত তৈরি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধুমাত্র মাদ্রাসায় পড়লে আমি আলেম হইলাম, আমার ছেলে আলেম হইলো, কিন্তু আমাদের জেনারেল পরে আরো 5টা 7টা ছেলে আছে, এরা তো স্কুল কলেজে পড়ে, ওরা তো মাদ্রাসায় পড়ে না, তারা তো এলেম শিখলো না। এখন জেনারেল যারা পড়ে তারা কোথায় থেকে এলেম পাবে? এই জন্য অনলাইন থেকে যেন সেই এলেমগুলো অর্জন করতে পারে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি কদম মুবারকে আমার বাবা মা কুরবান। সুবহানাল্লাহ বলতেন না? আপনি আমাকে একটি বিষয় অবহিত করুন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমাদের দেশে কিছু মৌলবী আছে যারা ওয়াজের মধ্যে বলে, এই যে আজকে দেখলাম গুগলে তারা লিখে রেখেছে আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করছে। এখন বলেন তো আপনার নাতি আপনার ছেলে আর কি শিখবে? হয়তো কলমই শিখবে। আর আমি যদি বল খেলে তাই আইসা কই আল্লাহ রাব্বুল আলামিন নবীর নূর মুবারক সৃষ্টি করছে, সে বলবে আমি গুগলে দেখছি মাটিতে কি যে বলে আল্লাহ কলম সৃষ্টি করছে। তখন তার আপনি কেমনে বুঝাবেন? সে তা আমল করে গুগল, সে তা আপনাকে আমল করে না, আমাকে আমল করে না। সে যেগুলো তথ্য চায় সব ফেসবুকে চায়, গুগলে আছে কিনা। আজকে দেখলাম এআই এর মধ্যে ওই মানে কি জানে জানতে চেয়েছিল, মানে উল্টাপাল্টা তথ্য দিয়ে রাখছে। এইগুলো কিভাবে দেয়? একটা বিষয়ের যখন প্রচার বেশি হয়েছে তাকে এটা মিথ্যা হইলো, শেষ পর্যন্ত এটার উপর মানুষ ঝুঁকে পড়ে। কাউন্টার না থাকলে মিথ্যাটাই সত্য হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আমি অনুরোধ করতে চাই, আমি বিনীত অনুরোধ করতে চাই, আমাদের আকাবের মহোদয়গণ অনলাইনের প্রতি যত্নশীল হওয়া লাগবে এবং আমাদের স্পেশালিস্ট কিছু টিম তৈরি করতে হবে। আলেম ওলামাদের কাছে পায়ে ধরতে হবে, দইরা বলতে হবে। আপনাদের প্রাতিষ্ঠানিক খেদমতের পাশাপাশি আমরা কিছু ভিডিও রেকর্ড করতে চাই, আকীদা ভিত্তিক, তারাবির নামাজ, ইসালে সওয়াব, ফাতিহা, মিলাদ কিয়াম, নূর, হাজার নাজের, এলমে গায়েব, জিয়ারত, এই সমস্ত বিষয়ভিত্তিক দলিল, বিপরীতে তাদের দলিল কি, এর দলিল খণ্ডন করে আমাদের দলিল কি হবে, এগুলো যখন অনলাইনে থাকবে কিতাবের রেফারেন্স সহ, তখন সাধারণ যে এই যে ওয়াজের ময়দানে যারা আছে তারা তো আলেম না, এরা তো জেনারেল লোক আছে 95%। ওই সমস্ত বক্তব্য শুনে শুনে তারা যখন অনলাইন থেকে আমাদেরকে একটা মৌলবীর বাতিল মৌলবীর ভিডিও পাঠাবে, আমরা আমাদের আকাবেরদের ভিডিও মোকাবেলায় পাঠিয়ে দিব। কথা বলেন ঠিক না বেঠে? তোমরা তোমার হুজুরের বক্তব্য শুনছো, তোমাদের দলিলের মোকাবেলায় আমাদের হুজুরের বক্তব্য তোমরা সহ শোনো, ঠিক না বেঠে? এই কথাগুলো কি জীবনে কেউ বলছে? আমি প্রয়োজনে বলতেছি, দরকার আছে বলে এমনি বলি না। রাসূল বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। তখন কি কন্ডিশন? ফাজা আলা যালিকা নূর ইয়াদুর বিল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা। আল্লাহ যখন আমার নূর মুবারক সৃষ্টি করছেন, আল্লাহ কুদরতি ভাবে সব জায়গায় ঘুরাইতে শুরু করলেন। কখন ঘুরাইতে ছিলেন? যখন তখন নাই। আরো বড় করে কেন সুবহানাল্লাহ। আর বিষয় দিয়েছেন হার্ডলি একাডেমিক বিষয়, এই জন্য ওয়াজ একাডেমিক চলতেছে। যদি আমার একটা অন্য বিষয় দিতে আমি সুর দিয়ে ওয়াজ করতাম, এরপর আমি বুঝাই দিয়ে যাই, নাইলে এগুলা এই ওয়াজটা করতে গেলে আমার আধা ঘন্টার উপরে লাগবে। আমি সহজে বুঝাই দিতে কষ্ট হইতেছে।
আরেকটু বুঝাই দিই, আরেকটু সহজ লাগবে। কখন বুড়াইছেন নবীর নূর মুবারক? যখন তখন নাই, মানে যখন তখন নাই, যখন তখন নাই। তাইলে ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন তখন নাই মানে কি নাই? ও ওয়ালাম ইয়াকুন লাম ইয়াকুন নুফি জিহাদ ওয়ালাম দারফিল মুস্তাকবিল মারুফ, অতীতের কোনো কাজ করা হওয়াকে সম্পূর্ণ স্বীকৃতি জানানোকে বলা হয় নুফি জিহাদ ওয়ালাম দারফিল মুস্তাকবিল মারুফ। রাইট কিনা? ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন আমার নূর মুবারকটা ঘুরিয়েছেন তখন কি ছিল না? ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে লাউহুন, লৌহ ছিল না, ওয়ালা কলামুন, কলম ছিল না। আর এই মৌলবীকে সর্বপ্রথম কলম বানাইছে। কি জবাবটা হয়েছে কিনা বলেন? তাহলে যেই ব্যক্তি বলে আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছে, আর আমার নবী বলে যখন আমি নূর ছিলাম তখন কলমই ছিল না। আরো বড় করে বলতেন না সুবহানাল্লাহ, বলতেন না? এই তো সহজ হয়ে গেল বাস। ওয়ালাম ইয়াকুন যালিকাল ওয়াক্তে লাউহুন ওয়ালা কলামুন, কলম ছিল না, ওয়ালা লাউহুন, লৌহ ছিল না, ওয়ালা আরশুন, আরশ ছিল না, ওয়ালা কুরসি, কুরসি ছিল না, ওয়ালা সামা, আসমান ছিল না, ওয়ালা আরদুন, জমিন ছিল না, ওয়ালা কামারুন, চন্দ্র ছিল না, ওয়ালা শামসুন, সূর্য ছিল না, ওয়ালা জিন্নুন, জিন ছিল না, ওয়ালা মালাকুন, ফেরেশতা ছিল না। এখন যারা বলে নবী মাটি, এই হাদিসে প্রমাণ করলাম রাসূল বলছে আমি যখন নূর ছিলাম যখন 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 তখন ছিল না। তো রাসূল বলতেছে ওয়ালা আরদুন, জমিন ছিল না। যারা বলে নবী মাটি, নবী যখন সৃষ্টি তখন তো মাটি ছিল না। তাইলে দুইটা দলিল তো খণ্ডন করলাম এই হাদিস দিয়ে, এই হাদিসে মুবারকা দিয়া। মা ওয়াহিবুল্লাহ দুনিয়া গ্রন্থটা খুললে দেখেন কত সুন্দর বড় একটা হাদিস, 8-9 লাইনের হাদিসটা। এটা আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন মুখস্থ করছিলাম। আমার আব্বা তো মাদ্রাসা শিক্ষক ছিল, সুন্নির করে, সুন্নি তো আমি রক্ত 14 গোষ্ঠী সুন্নি। কথা কোন ঠিক না বেটি? এই জন্য এইগুলো আমরা খুব আগে থেকে ধারণ করে রাখছি। এই জন্য যেহেতু আমরা আটকা সুন্নি না, সুন্নি না, এই জন্য ডাব্লিউদেরকে আমরা গোনার দৌড়ার টাইম নাই। কথা কোন ঠিক না বেটি? বেটা বোয়াল খালি সাহস থাকলে তাহিরের সাথে বল। কথা কোন ঠিক না বেটি? রাহেন স্লোগান ফরে নোয়াখালীর বেটা স্লোগান ফরে পাগলা, ইডো পাগলা হই মারহাবা জোরে কন্যা কি লেগে। তাহলে এই পর্যন্ত কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিনের দার্স চলছে। তো আর একটু চালায়া আমি অন্যদিকে যাব। তো রাসূল বলছেন আমি যখন নূর ছিলাম তখন মাটি ছিল, আমি যখন নূর হিসাবে আল্লাহর কাছে ছিলাম কলম ছিল। তো যারা বলে সর্বপ্রথম কলম বানাইছে তাদের কথা এই হাদিস দ্বারা রহিত হয়েছে কি না? হয়েছে তো হয়েছে। তাহলে এই হাদিসটা মোটামুটি জানতে পারলে সেন আপনি জবাব দিতে পারবেন, ঠিক আছে? তো এরপর আসেন মা আমেনা কি বলে? মা আমেনা কয় আমি দেখেছি আমার নাবি মোলের বাম দিক দিয়া মাটির টুকরা বাড়িছে। কিসের টুকরা বাড়িছে? কথা কয় না দি, কিসের টুকরা বাড়িছে? তাহলে মা আমেনা দেখলেন নূর বেরইছে। মা আমেনা বুঝে না, আঙ্গু দেশের সফিনারা বুঝে। মা আমেনা বলে আমি দেখলাম আমার নাবি মোলের বাম দিক দিয়া সুবে সাদিকের টাইমে একটা নূর বেরইছে। তখন আমি একটু পরে ভাবলাম যা দেখলাম তার সামনের বাস্তবতা কি। আমি দেখলাম যে এই নূরের আলোতে আমার ঘর থেকে অনেক দূরে একটা প্রাসাদ, সামদেশের প্রাসাদের ভিতর পর্যন্ত আলোকিত হয়ে গেছে। মা আমেনা কি মাটি দেখলেন না নূর দেখলেন? আরো জোরে কর, আর একটু বড় করে কর না। তো মা আমেনা তো ধারণকারিণী মা। আজকে আমার দেশের ভিতরে বহুত মৌলবী আছে, এটার নাম দিছি টিকটক মৌলবী। এর ধারণ ক্ষমতা হলো 30 সেকেন্ড। ঘরের ভিতরে গ্রিন স্ক্রিন লাগা একটা ভিডিও বানায়, পিছনে মসজিদে কুবা দিয়া ভিডিও ছেড়ে দেয়, এডিটিং করে, বুঝছেন না? ছোট্ট ছোট্ট মাসালা দেয়। সে বলতেছে নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। জুতাটা খুললা দুইটা বাড়ি মারণ লাগেনি? কথা কেন লাগেনি? আর সামনে তো ভাই না দিমু কেমনে? এই যে একটা পাগল আমির হামজা সিলেকশনে সেদিকে নামাজ করছে। আমরা লোক যদি ইলেকশন করতাম, আমরা সাথে ইলেকশন করলে বাড়ি লইব?
অত সুজানা জনপ্রিয়তা আর মানুষের মন জয় করা, এত রাশমিকা মান্দানের ফেমে হইয়া মাথার এমন গরম হয়েছে। ওয়াজ কইতাছে আমার কাছে অনলাইনে এত ফোন আয়ে, যদি বলি যে এখনো 1000 বিয়া করা এটা সম্ভব। কালকে গ্রেফতারি করোনা জারি হয়েছে, এই পাগলটার কয়েকদিন রাখা দরকার হই। এ জানে না বুঝে না, একবার নাস্তিক কইয়া বই রয়েছে। কথা কন্টিনিউ ঠিক না বেটে? মাথা আসে না গেছে? সিলেকশন হয়েছে ঠিক হয়েছে না, তো 200 ফুটও ফাইল নইলে ডরাইতেছে। কিরে বল খালি রে বেড়ায়, ডরাইলে চলবো? এই ভয় পাইলে চলবো? আমি সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি। ওয়াজ তো আর বল গেলে থাকতো না, ওয়াজ তো কালকে গরম হয়ে যাবো যে আমির হামজাকে তাহির কি বলবে। আমি বলছি তাকে তাড়াতাড়ি গ্রেফতার করা দরকার। ইউনূস আলাইহিস সালামকে একটা মাছে গিল্লা খাইছেননি, যেই পেটে নবী গেছে এই মাছটা বেহেশতে যাবে। আর যেই পেট মুবারকে আমার নবীর নূর মুবারক আসছে, আর ওই নবীর আব্বা আম্মা বলে দুজুকে যাইব। তাহলে এই কথা যারা ধারণ করে, আর নামে মুসলমান হতে পারে, মুখে ইসলাম হতে পারে, হাকিকতে ওরা মুনাফিক শয়তান। আব্দুল্লাহ বলো ঠিক না বেঠে? কদ জাআকুম মিনাল্লাহি নূর। রাসূলের আম্মা বলেন, আমি কিছুক্ষণ পরে তাকিয়ে দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল কপালটা নাকটারে মাটির মধ্যে লাগাইয়া সেজদা দিয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। নবীর একজন আদরের স্ত্রী ছিল, যাকে নবী মহব্বত কইরা হুমায়রা ডাকতো, নাম হইল আয়েশা সিদ্দিক। তিনি বলেন, একদিন আমার হাত থেকে সুইটা পড়ে গেছে, ঘরটা অন্ধকার, সুই খুঁজে পাই না। রাসূল যখন ঘরে ঢুকলেন, ঘরটা নবীর চেহারা মুবারকের নূরের আলোতে আলোকিত হয়ে গেল। আমি হারানো সুইটা খুঁজে পেয়েছি। আয়েশা সিদ্দিকা বলেন, নবীর নূরের আলোতে ঘর আলোকিত। মা আমেনাও বলেন, আমি নূর দেখেছি। আল্লাহ বলে, আমি নূর বানায় আমার পক্ষ থেকে পাঠাইছি। সুবহানাল্লাহ না? আর এই মৌলবী কাঠ মৌলবী ডলার খাইয়া কয় নবী মাটির দিতে। আরে বেটা, তুমি আমি হাঁটলে তো ছায়া পড়ে। নবী বলেন, আমি হাঁটলে আমার ছায়া পড়ে না, আমি হইলাম নূর। নবী কি নূর। যারা নবীরে মানে না নূর, হাকিকতে হেরা কিতাব চোর, হেরা কি চোর? তাহলে এই যে দর্শটা দিলাম, মোটামুটি ভালো একটা একাডেমিক দর্শ দিলাম। এখন ওয়াও আসেন এখানে, তাহলে নূর আর কিতাব কি এক জিনিস? আমার নবীজি বলেন, নূর মানে কি? নবীর নূরে সব পয়দা হইছে। গজল লাগাইতাম নি? গজল লাগাইতাম নি? আচ্ছা, একটু পরে গাই। এখনো কোরআন শরীফ খুললা দেখেন, বাক্কা নবীর কদম মুবারকের ছোঁয়ায় বাক্কা হয়ে গেছে মদিনা, আরে মক্কা। বাক্কা হয়ে গেছে, বাক্কা হয়ে গেছে মক্কা। মদিনার নাম ছিল ইয়াসরিব, নবীর কদম মুবারকের ছোঁয়ায় হয়ে গেছে মদিনা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই যে বিষয়গুলো অনেকে ধারণ করে না। যাই হোক, রেখে দিলাম। আমার নবী আপনার নবী নূর, এই জন্যই আমার নবীর ছায়া পড়তো। আমার নবীর নূর মুবারক, আমার নবীজি নূর, এতে কোনো সন্দেহ। এবার আসেন কিতাব। এ কিতাব মানে হলো কোরআন। এ কিতাব মানে কি? কিতাব আর নূর কি এক জিনিস? তাহলে কিতাব একটা, নূর আর একটা। নূর একটা, কিতাব আর একটা। নূর হইলো আমার নবী, আর কিতাব হলো আসমানি কিতাব, যেটা নবীর উপরে নাজিল হয়েছে। এই কোরআন নাজিল করেছেন 23 বছরে। বলুন, কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআন সম্পর্কে আল্লাহ কোরআনই বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই।
এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। আমি তাহিরি বাড়ি কোথায়? আরো জোরে বলেন, বাড়ি কোথায়? এ বন্ধু, আমি তাহিরি হুজুরের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি। এখন কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। হে কোরআন, তুমি এসেছো কোন মাসে? কুরআনুল কারীম উত্তর দেয়, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। কুরআন উত্তর দেয়, আমাকে আল্লাহ রমজান মাসে নাজিল করেছে। ও কোরআন, রমজান মাসে কোন দিন কোন সময় তোমাকে নাজিল করেছে? কোরআন উত্তর দেয়, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে লাইলাতুল কদর রাতে নাজিল করেছে। ও কোরআন, তোমাকে দেখে কে ভয় পেত? লাউ আনসাল, কোরআন কে ভয় পেত? কোরআনে কারীম সুন্দর করে উত্তর দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত আছে, জাবালিল রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি কোরআন এত পাওয়ারফুল, আমি কোরআনকে ধারণ করার মতো কেউ ছিল না। এত পাওয়ারফুল কোরআনকে আমার আল্লাহ আমার নবীর সিনা মুবারকের মধ্যে ঢেলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে এই কোরআন এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনি কোন পথে চলবেন, কোন পথে যাবেন, সব আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কি জানেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই কোরআনের ভিতরে যা কিছু কল্যাণকর তা আমাদেরকে গ্রহণ করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকা লাগবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আমাদের দুই কাদের মধ্যে ফেরেশতা আছে না নাই? আরো বড় কলো আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো প্রকাশ্য, যা করো গোপন, সব আল্লাহ ফেরেশতা দিয়ে লাগাইতেছে। এখন আমার প্রশ্ন হলো, আমরা যে গুনাহ করি আমার আল্লাহ জানে কি জানে না? আরে জানলে ফেরেশতা লাগাইলো কেন? আমরা হাসরের ময়দানে যদি আমরা উঠি, আমরা যে গুনাহ কতটুকু করেছি আমার আল্লাহ জানে কি জানে না? এ বন্ধু, আমার আল্লাহ সব জানে। জানার পরেও কেন মিজানের পাল্লা আল্লাহ টানাইলেন? এটা বুঝতে গেলেই মাকামে মাহমুদ বোঝা লাগবে। আজকে আমাকে বিষয় দিয়েছেন মাকামে মাহমুদ নিয়ে কথা বলার জন্য। আমার নবীর শান, নবীর শান বোঝাইবার জন্য বলছেন মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদ সাধারণ কোনো ভৌগোলিক স্থানের নাম নয়। মাকামে মাহমুদ হলো প্রশংসিত স্থান, যেই জায়গার মধ্যে আমার নবীজি উম্মতের জন্য শাফাতের হুঙ্কার দিবেন, শাফাতের স্লোগান দিবেন। ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। কথা বলেন ঠিক কিনা? তো আমার নবীর জাত মানতে হবে, আমার নবীর সিফত মানতে হবে। নবী যা কিছু নিয়ে এসেছেন কল্যাণকর, তা আমাদেরকে গ্রহণ করা লাগবে। যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকা লাগবে। যদি এর ব্যতিক্রম ঘটায় কবরে যায়, সেখানে নবীরে পাওয়া যাবে না। এর ব্যতিক্রম ঘটায় যদি আমরা হাসরের ময়দানে উঠি, সেখানেও আমরা নবীর শাফাত পাবো না। এখনো বাংলার জমিনে এমন কিছু মৌলবী আছে
যারা বলে হাসরের ময়দানে নবী শাফাত করবে দূরের কথা, নবীর জান নিয়েই নাকি ঠেলা ঠেলি শুরু হবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এখন বলুন, নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আমার নবী কবরে নবীর ছবি দেখাবে নাকি নবী নিজে আসবেন? নবী কি সশরীরে আসবেন না ছবি দেখাবেন? সশরীরে আসবেন। আচ্ছা বলেন তো, এই বোয়ালখালী থেকে মদিনা অনেক দূরে হতে পারে, মদিনাওয়ালার জন্য কি এই বোয়ালখালী দূরে? আরো বড় করেন, দূরে। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব পশ্চিম আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমার যেতে হয় না, আমি বসে থেকে দেখি, বসে থেকেই দেখি। আমার নবী নূর, যে কিতাব দিয়েছেন এই কিতাব আমার নবীর নাজিল হয়েছে, এই কিতাবটাও সেরা কিতাব। আমরা যেই নবীর উম্মতে, যে সেই নবীও সেরা নবী। কথা কি সঠিক? নবী সেরা, উম্মতি সেরা। আমার নবী যে গ্রন্থ আছে, গ্রন্থালয় সকল আসমানি কিতাব থেকে সেরা। আমার নবী হাসর মানে সুপারিশ করবে, এটাও শাফাআতে কুবরা। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার নবী কবরের সশরীর মুবারকে আসবেন, এতে কোনো সন্দেহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমার আল্লাহর পক্ষ থেকে নবী নূর হয়ে এসেছেন। আমার নবী কেমন সেটা আমার আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। এ আমার বোয়ালখালীর বাবা, কি ভাষায় ওয়াজ করলে আপনারা নবীর মহব্বত নিয়ে বাড়িতে যাবেন? কবরের ভিতরে নবীর ছবি দেখাবে না, আমার নবী সশরীরে কবর মুবারকের কবরে থাকবেন। একসঙ্গে যদি 100 কবর হয়, 100 কবরে যদি মুনকার নাকির আসে, আপনারা আওয়াজ করে বলুন, 100 কবরে একই টাইমে আমার নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ যখন ছিল একা, গাইতেই তো হয়, কিন্তু আবার আমরা এলাকায় চলে আর কি। আপনার এলাকায় চলে চলে নাকি? বল খেলে চালাইনি, আমি তো চালাই, এটা তো গায়ে গেছে। মারহাবা। এখন ইউটিউবে বোয়ালখালীর ওয়াজ আছে না নাই? আছে না নাই? এমনি না কেমন আছে? তাই নাকি? পাস করছে জেনজি, তো এই জন্য বলে ফেলছো আর কি। দেশ স্বাধীন করছো না? আল্লাহ যখন ছিল এক, নাহি ছিল কোনো সকাল, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, চশমা দিলেন এশকের দরিয়ায় গো সবই যায়। পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফায় গো সময় যায়। পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলো তামাম দুনিয়া, ঠিক কিনা? আল্লাহ যখন ছিল, আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত,
অন্ধকারে থাকিতে দোলাই রে ডাবলি গোরা আছে না নাই? ডাব্লিউ বুঝে না, ডাব্লিউ বুঝে না। আমি নাম দিছি এটা, এটা প্রতিষ্ঠাতা তাহিরি, ফতোয়ায়ে তাহিরি। আমি কিছু অদ্ভুত কিছু ফতোয়া দিয়ে রাখছি বাংলাদেশে। তারা তারা না, নাম কি তারা? নাম পেন না। ওরা কারা? তারা ওরা কারা? তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে। বুঝলাম না, অনেক ইসলামী দল গেছে সংসদে, একটা 2 মাসের ভিতরে একটা ইসলামী কথা কইতে পারবো না। ইসলাম নিয়ে কোনো কথা নাই, কোরআন নিয়ে কথা নাই, আকীদা নিয়ে কথা নাই, ধর্ম নিয়ে কোনো কথা নাই, শুধুমাত্র জুলাই সনদ। 2টা মাস গেছে, অতলাটি হ্যাঁ নষ্ট করলো বাংলাদেশে। কিতা কইলো? কারেন্ট থাকে না বেটা, মিনিটে মিনিটে কথা কম না গেলে ঠিক না বেটে। তেলের লেগে ঘুরতে ঘুরতে কমার বিহার হয়ে যেতেছে গা। এই ব্যাপারে কোনো আওয়াজ নাই। মব ভায়োলেন্সের সম্রাট এখন ঘুমাই গেছে। মব ভায়োলেন্সের সম্রাট আছে একজন, এটা কয়েকদিন পরে কমু। 27 তারিখ প্রেস ক্লাবে যায় ঘুম। আরে আমার মতন ভাগল গেলে তো সারছি বেটা, কোনো বেটা দেখে হিসাব করে কথা কইলাম মরে রে। আরে বেটা জীবনে আছে কি? রাগ করেন না আমার সাথে, রাগ করেন না। মুখে ইসলাম আছে, ভিতরে মুনাফিকি করবা। তোমার মতন লোকরে ট্যাক্স দেওয়ার সময় তো আমার নাই। মুখে যা অন্তর তা থাকতে হবে। লেবাস দেখলে মনে হয় আল্লাহর ওলি। ওলি 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 খালি সুমাসুমি। এই কথা কইস না ফলাফান, যা কইছি কইছি। ওই এখনো বইলা দিয়া যায় ইসলামের ম্যান্ডেট নিয়ে খেলাফতের বলি আউরিয়ে এসির বাতাসে বসে বসে নিজের স্বার্থ হাসিল করার জন্য যারা কথা বলতেছে, আমরা সব বুঝি। তাদের কাছে আমরা ইসলামকে লিজ দেই নাই। এই বাংলাদেশে একমাত্র নিরাপদ ওই ইসলাম প্রিয় মানুষের কাছে, এই দেশে যারা হলো সুন্নাত ওয়াল জামাত। মারহাবা, জোরে কর, আরো বড় কর, আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? সবচেয়ে খুশি আমরা নবী পাইছি। কি পাইছি? এরপরে আমরা আর কোনো প্রাপ্তি আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? এই কবরের ভিতরে জনম জনম পরে থাকবো। একদিন একটা ময়দানের মধ্যে উঠব। ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। ওই ময়দানে একটা জায়গা হবে, ওই জায়গার নাম হলো মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ দুনিয়ার কোনো ভৌগোলিক স্থানের নাম নয়। মাকামে মাহমুদ হলো প্রশংসিত জায়গার নাম। এই জায়গাটা আল্লাহ কাউকে দেয় নাই, কাউকে দিবে না। একজনকে দিয়েছেন একটা গুণের কারণে। আমার আল্লাহ বলেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, আমি আপনাকে তাহাজ্জুদের নামাজ দিয়েছি। রমজানের রোজার পরে সবচাইতে কোন মাসের রোজার দামি জানেননি? রমজানুল মুবারকের পরে, রমজানের রোজার পরে কোন মাসের রোজা সবচাইতে দামি? এটা হলো আশুরার রোজা, মুহররমের 10 তারিখের রোজা। এই যে 1 থেকে 10 তারিখে আমার মা বোনরা রোজা রাখে, এই রমজান মুহররম মাসের রোজা। হ্যাঁ বন্ধু, ও বন্ধু, আমাদের দেশে আশুরার রোজা আছে না নাই? ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী বলেন,
এই পৃথিবীর মধ্যে রমজানের রোজার পরে হলো আসর রোজার মূল্য, আর এই পৃথিবীর ভিতরে ফরজ নামাজের পরে যেই নামাজটা আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান, ওই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। কি নামাজ বাবা? তাহাজ্জুদ। এই নামাজটা মাঝে মাঝে ভর্তি হইব। ওই তাহাজ্জুদের নামাজটা আমার নবীর উপর আল্লাহ অতিরিক্ত দিয়েছেন। আমাদের জন্য নামাজ 5 ওয়াক্ত, আমার নবীর আল্লাহ অতিরিক্ত তাহাজ্জুদের নামাজ দিয়েছেন, নাফিলাতাল্লাহ, নফল অতিরিক্ত। আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বদৌলতে আমার নবীর একটা মাকাম দান করবেন। ওই মাকামটার নাম হলো মাহমুদ, প্রশংসিত স্থান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাকামে মাহমুদের গুড়াই হাসরের ময়দানে সেজদায় পড়ে থাকবেন। কথাটা সাধারণ নয়, এই কথাটা কত কঠিন জানেননি? যেই মুহূর্তে নবী না সেজদা দিয়ে পড়ে থাকবেন, ওই মুহূর্তে আদম নবী বলবেন নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবেন নাফসি নাফসি, জাকারিয়া নবী বলবেন নাফসি নাফসি, ইউনুস নবী বলবেন নাফসি নাফসি, ইয়াহিয়া নবী বলবেন নাফসি নাফসি, দাউদ নবী বলবেন নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ইউনুস নবী বলবেন নাফসি নাফসি। সব নবীরা যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে, এই কঠিন মুসিবতের সময় একমাত্র আমার নবী মাকামে মাহমুদের জায়গায় যাওয়ার পর সেজদা দিয়ে যখন পড়বেন, আজমতে মোস্তফা সেদিন প্রকাশিত হবেন। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ, এ নবী গো, আপনি কেন সেজদা দিয়ে পড়ে আছেন? আমার নবী, আপনার নবী, সব নবীরা যেখানে নাফসি নাফসি বলে কাঁদে, আর আমার নবীজি ওই মাকামে মাহমুদের গোড়ায় সেজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতে শুরু করে দিবে। আমার নবী, আপনার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে কেন? তাহিরি ব্রাহ্মণবাড়ি থেকে আইসা এত বড় গলায় কথাগুলা কইছে জানেননি? একটা মাত্র কারণে, যখন দেখি মানুষটার মুখে দাঁড়িয়ে আছে, যখন দেখি মানুষটার মাথায় পাগড়ি আছে, যখন আমার মতন মাইক ধরে ধরে বলে হাসরের ময়দানে নবী সুপারিশ করতে পারবে না, নবী নাকি নিজের গুনার জন্য নিজে পেরেশান হয়ে থাকবে, এই কথা যখন আমার কানে শুনি, তখন আমি আর জীবনে তোয়াক্কা করি না। জীবনে আছে কি আর হারাবই কি, হারাবার ভয় কি? নবী আছে, সব আছে, নবী নাই কোনো দাম নাই। আলালা ঈমান আলিমাল্লাহ মুহাব্বত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আমার সামনে নবীর বিরুদ্ধে কথা বলবো আর আমি শুনে শুনে ঘুমায়া থাকবো, এটা তো হতে পারে না। আমার নবী হাসরের ময়দানে সেজদা মেরে কান্না শুরু করবেন। উম্মতেরা হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবো, উম্মতেরা গিরা পানির মধ্যে সাঁতার কাটবো, উম্মতেরা কোমর পানির মধ্যে সাঁতার কাটবো, উম্মতেরা গলা পানির মধ্যে সাঁতার কাটবো। এই পানিটা দুনিয়ার কোন আগুনের পানির গরমের মতো না, এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম সেই পানিটা হবে। চোখের পলকে শরীর থেকে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা আলাদা হইয়া কঙ্কাল হয়ে যাবে। সেই মাঠটাতে কত কঠিন হবে। আমার নবী, আপনার নবী বলেন গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় ময়দানে উঠবে, একদম উলঙ্গ অবস্থায় ময়দানে উঠবে। ও বন্ধুরি, মাথার হাত বিঘা দুপুরে সূর্য থাকবে। সব নবীগণ উম্মতি উম্মত নাফসি নাফসি বলে কাঁদবে, সব নবীর উম্মতগণ নাফসি নাফসি বলে কাঁদবে, আমরাও নাফসি নাফসি বলে কাঁদবো। ওই ময়দানে সব উম্মতগণ দৌড়াইয়া নবী পাকের কদম মোবারকের কাছে যাবে, যাইয়া না চাইয়া তাকায়া দেখবে সব নবী যেখানে নাফসি নাফসি বলে কান্দে, একমাত্র আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। আমার নবীর কদম মোবারক ফুলে যায়, আমার নবীর চেহারা মোবারকের মধ্যে পানি মোবারক জমে যায়। দুনিয়ার জমিনে নবী সেজদায় পড়ে এমন কান্না কাঁদছে, আমার নবীর কদম মোবারক গুলা ফুলে গেছে। আমার নবী আয়েশা সিদ্দিকা কয়, মা ফাতেমা একদিন কয়, নবী গো, আপনার তো গুনাহ নাই, এত কান্দেন কেন? আমার নবী বলে উম্মতের জন্য। ও নবী গো, সেজদা দিয়া পড়ে কি কোন? কই উম্মতকে যেন আমার আল্লাহ মাফ করে দেয়। সেজদায় পড়ে শুধু এই কথাই বলি। আমার নবী পাথর আঘাত খাইয়া সেজদার মধ্যে পড়া উম্মতি উম্মতি বলে কান্দে। আর জিবরাইল আলাইহিস সালাম তায়েফের জমিনে আমার নবীর কাছে আইসা
আমার নবীর ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কালিমুল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে নাজিউল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে খলিফাতুল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে রুহুল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে নাজিউল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে সফিউল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে হাবিবুল্লাহ বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিবরাইল আপনার কাছে ওহী নিয়ে আসি, আর আমার সামনে আপনাকে পাথর মারে তাকদার তাকদার যুবকের দলে, আমার সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, একটাবার অনুমতি দেন। তায়েফের পাথরগুলা উল্টাইয়া কাফেরগুলোকে মাটির সঙ্গে মিশাইয়া ফেলায়। আমার নবী ডাক দিয়ে গো, জিবরাইল, তুমি যদি এদেরকে পাথরের চাপা দিয়া শেষ করে ফেলো, আমি দিনের দাওয়াত দিব কার কাছে? এই ছিল আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। বন্ধুরে ও বাবা, আমার নবী আপনার নবী শুধুমাত্র তাই নয়, পাথরের আঘাত খাইয়াও কান্দে উম্মতি, মা আমেনার রহিম দিকে আইসাও কান্দে উম্মতি, হেরা গুহায় যাইও কান্দে উম্মতি, হিজরতের সময়ও কান্দে উম্মতি, মেরাজে যাওয়ার সময় কান্দে উম্মতি, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কয় উম্মতি, রওজা মুবারকে এখনো আশেকরা কানটা লাগায়া শুনে উম্মতি। আসরের ময়দানে যেই দিন সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই ময়দানে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। উম্মতেরা রাসূলুল্লাহর কাছে যাইয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবী, সব নবীর কাছে গেলাম, কেউ আমরা দিকে ফিরাও তাকাইলো না, কেউ আমার জন্য সুপারিশ করলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আপনার উম্মত, আমাদের জন্য আপনি তো কান্দেন, আমরা আজকে আপনার কদম মুবারকে এসেছি, এখান থেকে যাওয়ার দ্বিতীয় কোনো দরজা নাই, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। আমার নবী মাথা মুবারকটা চলবে না, শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহ যখন দেখবেন নবী উম্মতকে পাইয়াও মাথা মুবারক তুলে নাও, আল্লাহ সেই দিন কাহার হবে, সেই দিন নবী সিজদায় পড়ে থাকবেন, কাহারও কথা শুনবে না, আমার নবী উঠবে না, উম্মতে কানলেও শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই অবস্থা দেখবেন, আমার নবীর সন্তুষ্টি, আমার আল্লাহর সন্তুষ্টি, আমার নবী যখন ওঠে না, উম্মতের কান্নায় যখন নবীর মন গলে না, নবীর একটা মতলব আছে, ওই মতলবটা কি? কই আল্লাহ ডাক না দিলে আমি উঠবো না, আমার আল্লাহ ডাক না দিলে আমি উঠবো না। আমার নবী সাজদার মধ্যে কইরা রইছে, আল্লাহ তো কার ডাক দিবনি, আরে দিব না কেন? আল্লাহ কই, ও বন্ধু, কার গুনাহ কত আমি আল্লাহ জানি, কার বদি কত আমি আল্লাহ এটাও জানি। আজকে মিজানের পাল্লা টানাইছি একমাত্র আপনার সম্মান প্রমাণ করার জন্য। আমি আপনাকে কত ভালোবাসি, আমি ইচ্ছা করলে ডাইরেক্ট বান্দারে দোজখে দিতে পারি, আবার ইচ্ছা করলে ডাইরেক্ট বেহেশতে দিতে পারি। এরপর আমি মিজানের পাল্লা টানাইলাম কেন? একটা মাত্র কারণ, আপনার সম্মান প্রমাণ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইরফা রাসাকা, বন্ধু গো, আপনার মাথা মোবারকটা তুলেন, ওয়াসাল, আপনি চান তোটা আমি আপনাকে দিব, ওয়াসফা, সুপারিশ করেন, তো সব আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ যখন ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক আপনারে কান্দাইছি, আজকে হাসরের ময়দানে কান্নার নয়, আপনার মাথা মোবারকটা তুলুন। আমার নবী এমন ভাবে মাথা মোবারকটা তুলবেন, তাকায় দেখবেন উম্মত গুলো দাঁড়ায় রয়েছে, বড় মায়া লাগে। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমার পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় মন ছুটে যাই মদিনায়,
বোয়ালখালী প্রেমিকদের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না হে রাসূল। অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডুবি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। হে তাহিরির সুর যদি শুনে থাকো, হাসরে মায়া করো না। এই সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না হে মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডুবি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বোয়ালখালীর বাবা, কেন তাহিরি নবী নবী করে? একটা মাত্র কারণ, নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই, রোজা রাখছি রাখার মতো রাখি নাই, হজ নেই। আল্লাহ যদি কয় তোর নামাজ কবুল হয় নাই, আমি কি করব? আল্লাহ যদি কয় রোজা কবুল হয় না, কি করব? কি লইয়া উঠছ? নামাজ যে ফরজত কবুল হইছে না, রোজা যে রাখছত কবুল হইছে না, হজ যে করছত কবুল হইছে না, জিকির যে করছত কবুল হইছে না, ওয়াজ যে করছত কবুল হইছে না। আল্লাহ যদি কয় তোর একটা রাইতের ইবাদত কবুল হয় না, তখন আল্লাহ যদি কয় কি লইয়া আইছো, আমরা বুক ফুলায় কমু আল্লাহ আমল নিয়ে আসতে পারি নাই, তবে তোমার নবীর মহব্বত লইয়া আইছি। হাত তুলে তিনবার কই ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, আপনার উম্মত আপনার কাছে আইছি। নবী সেজদা মোবারক থেকে তাকাইয়া রবে, নবী আমার আল্লাহর দিকে তাকাই রইব। আল্লাহ বলবে বন্ধু গো, কি চান আপনি? আমার নবীকে আল্লাহ কিচ্ছু চাই না। রব্বি হাবলি ইয়া উম্মতি, ও আল্লাহ কিচ্ছু চাই না গো আল্লাহ। দুনিয়া তো কইছি আমার উম্মত আমার দাও, এখনো হাসর ময়দানে গয় আমার উম্মত আমার দাও, আর কিচ্ছু চাই না। আল্লাহর হাবিব গয় আল্লাহ গো আমার উম্মত আমার দিয়া দাও। আল্লাহ বলবে আপনি নিয়ে যান। আমার নবী কইব আল্লাহ গো আমার কিছু উম্মত আছে নামাজ পড়ছে পড়ে নাই, আমলের কারণে দুজকি হইয়া গেছে। আল্লাহ বলবে নিয়ে যান। আমার কিছু উম্মত আছে রোজা রাখছে রাখার মতো রাখে নাই, অনেকে কবিরা গুনাহগার হয়ে গেছে, পড়ার মতো পড়ে নাই, রোজা রাখার মতো রাখে নাই, হজের মতো করে নাই। আল্লাহর হাবিব বলবে আল্লাহ আমলের কারণে বহুত উম্মত আমার দুজকে আছে। আমার নবী বলেন, আমার নবী আপনার নবী বলেন শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আসেনি বা আসেনি?
হাদিসটা আসেনি? শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার নবী বলেন আমার শাফাত লিল কাবাইর, কবিরা গুনাহগারদের জন্য, আমার উম্মতের মধ্য থেকে যারা কবিরা গুনাহ কইরা ফেলাইবো, আমি নবীর পাগল গুনাহগার হইয়া গেল, আমি নবী সুপারিশ কইরা তার জান্নাতে নিয়ে যাব। আর বড় করে কোন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা গো, আপনারা আওয়াজ করে বলুন, আমার নবী শাফাতের মর্যাদা আছে না নাই? এর চাইতে বড় কোনো পাওয়ার আসেনি রে বাবা। মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায়, হলে জাগানো মদিনায় রাখি আই তো যাই, হলে জাগানো মদিনায় রাখি আই তো যাই। হতে ন পারে তারাও যারা আসিলে মদিনায়, হতে ন পারে তারাও যারা আসিলে মদিনায়। আরে মদিনা সা আইলো নাকি ছাইলো জান্নাত, মদিনা সা আইলো নাকি ছাইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার হইলে জাগানো মদিনায় রাখি আই তো যাই। ঠিক না বেঠে? ওই যে পাগলা এই গজলটা গাইবার লাগে অনুরোধ করছিল, তাই প্রথমে একটা কলি ফাঁকা গাইয়া লাইছি, নাইলে ওর মনে কষ্ট পাইব। আল্লাহ আল্লাহ আপনি বাবারা আমার, বাবারা আমার, আখিরি কালাম বলুন, আমার নবী শাফাতের ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দান করবেন কে? আরো জোরে কোন দান করবেন কে? তো নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? আমাদের গুনাহ আছে না নাই? আরে কন্যা গুনাহ আছে না নাই? এত গুনাহ লইয়া উঠবো হাসরে, নবী ছাড়া কি কোনো উপায় আছে? নবী ছাড়া কি কোনো গতি আছে? নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো গতি নাই। এই জন্য আপনারা বোয়ালখালী মানুষদেরকে অনুরোধ করব, এই যে দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা মাকামে মাহমুদের কথা শুনতে চেয়েছিলেন, আমি রসুল পাকের একটা আকায়েদের কথা, আকীদার কথা বলে এই পর্যন্ত আপনাকে নিয়ে এসেছি। তবে একটা কথা বলে দিয়ে যায়, হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? এই নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? নামাজ পড়বেন, পড়ার মতো পড়বেন, রোজা রাখবেন, রাখার মতো রাখবেন, হজ করবেন, করার মতো করবেন। একটু তুমি ধৈর্য ধরে রূপ যাও। বলুন, নামাজ লাগবে তো? সত্যি করে কোন নামাজ লাগবে তো? সুন্নিরা মসজিদ থেকে বের হয়ে বিমুখ হয়ে যাওয়ার কারণে এই মসজিদগুলো বাতিল হয়ে গেছে। কোনো না কোনোভাবে কোনো কমিটি বাতিল হয়ে গেছে, যে এই জন্য ইমাম সাহেবরা মন খুললে কথা বলতে পারে না। কথা কোন ঠিক না বেটে? যে কোনো মুহূর্তে ইমাম সাহেবরা দমক মারে। হ্যাঁ, 5 টাকার বেতন দেয় না, 20 টাকার দমক মারে। আছে না নাই? আরো যারা আছে না নাই? এই জন্য নামাজ আমরা চাই কি চাই না? যুবক আপনাকে বলছি, খবরদার, ফজর আজান পর্যন্ত মোবাইল টিপেন, এরপরে আপনি নামাজে যান, ঘুমায় যান। আজকে থেকে ওয়াদা করবেন, তাড়াতাড়ি ঘুমাবো নামাজের জন্য, সারা রাত ঘুমায় থাকলে সওয়াব পাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাড়াতাড়ি ঘুমাবো নামাজে ওঠার জন্য, ঘুমায় থাকলে সওয়াব পাওয়া যাবে, ঠিক না? ইন্নামাল আমালু বিন, জানালাটা খুলে রাখছি, আজানটা হলে আওয়াজটা কানে তার দ্রুত আসবে, বাতাসও খাইলেন, সওয়াবও পাইলেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই জন্য খবরদার, নিয়তটা সহি করবেন। আর এখানে যুবক আছে প্রায় 80%, নাকি ভাই? যুবক আছে না? এদের প্রতি আমার একটা দায়িত্ব আছে না? অনুরোধ করে বলি, আমার ওয়াজ যদি 1.5 মিনিটে, এই যে আমি তো ওয়াজ করছি, ভয় পায় ওয়াজ করি নাই, আবার নবীর শান বুঝাইতে যাইয়া কৃপণত করি না, আমি আমার মহব্বত দিয়ে ওয়াজ করে গেছি। একটা কথা বলি যুবক, আপনাকে বলছি, আজকে থেকে ওয়াদা করেন, আমরা যতদিন বাঁচবো নবীর শান গাইব, কিন্তু যেই মুখ দিয়ে নবীর শান গাইব, এই মুখ দিয়ে কোনোদিন ইয়াবা ঢুকাবো না। কথা ঠিক আছে আমার? আমরা জীবনভর জিকির করব কার?
যেই জবান দিয়ে আল্লাহর জিকির করব, এই জবান দিয়ে কখনো হারাম ঢোকাবো না। যুবকদেরকে বলছি, যুবক আপনাকেই বলছি, বলুন আমরা কি নেশা করব? আওয়াজটা আসতে হয়েছে। আমরা কি নেশা করব? বড় করে বলে, আমরা কি নেশা করব? বাবা খাবো, ইয়াবা খাবো, ফেঞ্চি খাবো, গাঞ্জা খাবো, সুদ খাবো, ঘুষ খাবো, চুরি করব। কারা কারা ইয়াবা খাইতেন হাত তোলেন? কেউ নাই? কি বলে? কেডা তুলছে? চিস্তি বিলে খাইতে রে না, এটা তো চিস্তির চ্যানেলে না, বলে হাত তুলছে। ছুটে পাইতে এখন আওয়াজ করে কোন কথা বুঝতে ওরা গড়াই না বয় রাখছে 2 ঘন্টা, বইতে বইতে তো জীবনই শেষ। এখন যাবো সিলেট, কালকা আবার আসবো হাটহাজারে, মাগরিবের পরে মিটিং আছে। মারহাবা কোনটা কি লাগে? মারহাবা। আপনারা মহব্বত করেন দিকে আমি চলতাম পারি, আমরা দোয়া করেন দিকে না, চলার কথা না। ফিট মিট কমর টমর বেহা হয়ে গেছে বয়ে থাকতে থাকতে 22 বছর। দয়া করে কোন আমরা কি নেশা করব? বলেন বন্ধ। নেশা বন্ধ কর। নেশা, ইয়াবা, এনচি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মারামারি। ওই দেখ হ্যাঁ হাসতেছে। এই তুমি শুনছো আমি কি কইছি? মারামারি করবা? মারামারি করো না। এখন বলেন চলবে? নামাজ জোরে করে দিবা। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, বাস আল্লাহ কবুল। এখন অনুরোধ করছে আজান রাতে বলবে, আজানটা সংক্ষেপে দিয়ে দিব। 1:30 বাজে ঘুমাই গেছে, পরে আবার সকালে আমার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. আমারও তো একটা সুর আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা আগে তো শেষ করছি, বাংলাদেশে আজান দিলাম আর সৌদি আরবে আজান দিলাম, এই তো ওকে ওকে। সকলে বলে আলহামদুলিল্লাহ। কেউ কি নড়াচড়া করে না, মানে নীরব বসে রয়েছে, কি চালাক, মানে ঝুম মেরে বসে রয়েছে যাতে আমি সুন্দর করে হেলে চালাইয়া যাই, মারহাবা জোরে গো। গভীরে চলে গেছে, এখন যেমনি গভীরে চলে গেছে নামাজে গেলে আরো গভীরে। এখানে তো মনোযোগ হয়েছে আমার দিকে, নামাজে গেলে মনোযোগ আমার রবের দিকে। জোরে কোন সুবহানাল্লাহ কোন গেলে আল্লাহ কবুল কর। যত অভিযোগ আছে চাওয়া পাওয়া আছে কাগজে লিখে দাও যাতে 2-3 ঘন্টা লাগে। কি জানা একটা গজল গাইবার লাগে, আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই শিবানী কোরআন, ঠিক না? আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক করিয়া হবা। তবে কেন এক হে মুসলমান, এক করিয়া হবা। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবনার মরণ তো একটাই, একটা তো জীবনার মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া হবা। তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া হবা। আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া হবা। বকশিস হয়েছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই, ইয়া নবী সালাম